নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আমি সুপর্ণা, ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে। সুজয়ের জন্মদিনের পর প্রায় 2-3 দিন হয়ে গেল, এখনো অবধি কিন্তু ঘরটা গুছানোই হয়নি। যেমন আছে সেমনই পড়ে আছে, আর যতটুকু দরকার ততটুকু একটু গুছিয়েছিলাম রাত্রেবেলা, তারপর কিন্তু আর গুছানো হাত দেওয়াই হয়নি। তো আজকে ভাবলাম যে ঘরটা আজকে গুছাবো, পরিপাটি করে রাখবো। আর সকালবেলা যেহেতু একদমই সময় পাই না, ডেলি রুটিনের কাজ থাকে, তো সেই জন্য রাত্রেবেলায় আজকে গুছিয়ে রাখবো। মানে একদম উলট পালট হয়ে আছে ঘরটা। তো তার আগে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি ঘর গোছালে সবসময় বিছানা থেকেই শুরু করি, কারণ বিছানাটা গুছানো থাকলে মানে এমন মনে হয় যেন ঘরটা অর্ধেকই কাজ মানে গুছানো হয়ে গেছে। ভেবেছিলাম বিছানার চাদরটা চেঞ্জ করব, তারপর দেখলাম এখনও কিন্তু পরিষ্কারই আছে, এখনও ময়লা হয়নি, তো সেই জন্য আর মানে চেঞ্জ করলাম না, শুধু বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। আর আজকে দেখো বালিশগুলো একটু অন্য সাইডে রাখলাম, এতে কিন্তু বিছানাটা অনেকটা বেশ বড় বড় দেখাচ্ছে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানায়ও। দেখো, শেখার কিন্তু কোনো শেষ নেই। আমি ডেইলি একটু না একটু কিছু নতুন কিছু শিখছি, আর ভালোভাবে ভিডিও নতুনভাবে শিখে তারপর আরও সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করি এখন রোজ রোজ, যেন তোমাদের একটু ভালো লাগে। কারণ জানো তো, আমার না কোনো ট্যালেন্ট নেই, যে আছে না যে কিছু একটা যদি সত্যি ভালো কোনো ট্যালেন্ট থাকতো বা কোনো মানে গুণাগুণ থাকতো, হয়তো আমি কোনো ভালো কাজ করতাম, চাকরি করতাম বা কোনো মানে বড় বিজনেস করতাম, যদি অনেক পয়সা মালিক থাকতাম, কিন্তু কোনোটাই আমার মধ্যে নেই। সেই জন্যই আমি ভিডিও করি। এতে কিন্তু অনেক মানুষের অনেক সমস্যা বা অনেক মানুষের কথাই শুনতে হয়। বাইরে বেরিয়ে কোনো ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে, তখন ভাবি যে না করলে আর উপায় নেই, তখন কিন্তু ভিডিও করাটা আলাদা সাহস পায়। আমার বর তো পছন্দই করে না ভিডিও করা, কখনোই সাপোর্ট করে না, মাঝে মধ্যে সাপোর্ট করে আবার মাঝে মধ্যে সাপোর্ট করে না। আমার বর বলে যে তুমি এই ভিডিওর মধ্যে এমন কিছু দেখাও যেটা দিয়ে মানুষ অনেক কিছু শিখতে পারে। তখন আমি ভাবলাম যে আমি কী শেখাবো, আমার নিজেরই তো কিছু জানা নেই, তো তার জন্যই আমি ব্লগিং করি, কারণ এটাই আমার মানে জানা আছে আর এটাই আমি ভালোভাবে করতে পারি। আমার মনে হয় আমি যা যা কাজ বাজ করি সংসারে, এর থেকে মানুষ অনেক কিছু শিখতে পারবে। কাউ যদি ঘর গুছাতে ইচ্ছা না থাকে, কারণ আমার ঘর গুছাতে, দেখো ঘর ডেকোরেশন করতে, ঘর গুছাতে আমার খুব ভালো লাগে। আমার থেকেও যদি কেউ শিখতে পারে যে কীভাবে ঘর গুছাতে হয়, ডেকোরেশন করতে হয়, আমি মনে করবো এটাই একটা শিক্ষা। সব কিছু যে মানে মানে পড়াশোনার সঙ্গে হতে হবে, জড়িত হতে হবে, সেটা কিন্তু না, অনেক কিছুই শেখা যায়। কিন্তু আমি তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ঘর গোছানো থেকে শুরু করে সংসারে কাজ বাজ, রান্না বান্না, এর থেকেও কিন্তু অনেকেই রান্নাও শিখতে পারো, আবার ঘর গোছানো শিখতে পারো। তো এটাই আমি শেখাতে পারবো, এছাড়া আমি আর কি শেখাবো বলো। তো যাক গে, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘর অনেকটা আমি গুছিয়ে ফেললাম। তো রাত্রে কিন্তু রান্নাও আছে, রান্নাও করতে হবে, সব কিছু কেটে কুটে আসলাম। তো পরে করব, আগে ঘরটা ভালো করে শেষ করে নেই গুছানোটা, কারণ রান্না করতে গেলে আমি আর ঘর গুছাতে পারবো না, কারণ একবার একটা কাজে চলে গেলে আরেকটা কাজে কিন্তু ইচ্ছে করে না। তাই এই কাজটা শেষ করেই কিন্তু আমি রাতে রান্নাটা করব। আমরা রাত্রের খাবার যেহেতু একটু দেরিতে খাই, তাই দেরিতে রান্না করলেও কোনো অসুবিধা হয় না। এই যে আমার হাতে ছোট্ট গিটারটা দেখতে পাচ্ছ, এই গিটারটা কিন্তু খুব সুন্দর আর অনেকটা দামও নিয়েছে, কিন্তু আমাকে জন্মের মতো ঠকিয়ে দিয়েছে। আমি যেটা দেখেছি দোকানদার আমাকে সেটা দেয়নি, অন্য একটা দিয়ে দিয়েছে। আর যেটা আমি দেখে এনেছি যে গান বাজে, আর বাড়িতে এনে দেখি গান বাজে না, মানে জন্মের মতো ঠকিয়েছে। আমি আর যাইনি, কারণ দোকানটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, অনেকটা দূরে যে গিয়ে মানে গিয়ে এনেছিলাম আমি দোকানে মানে গিটারটা, তো আমি আর ফিরে যাইনি। তো আর কি আর করার, বেশি দিন খেলতেও পারিনি, আমার রেখে দিয়েছি। তো আজকে দেখো এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি, মানে আমার পুরো ঘরটাই উলটপালট হয়ে আছে, সবটা ঘরে আমি ভালো করে আজকে গুছাবো ভাবলাম। আর ঘর গুছানো থাকলে মনও কিন্তু অনেকটা শান্তি লাগে, যেখানে সারাক্ষণ থাকি দিন রাত এখানেই কাটাই, সময় কাটাই, আর এখানেই বসবাস। এই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর গুছানো না থাকে, মনটাও শান্তি লাগে না। দেখো, সারাদিনে বাইরে যতই ঘোরাফেরা করো, ঘরে যখন এসে দেখবা যে বাইরের ঘরটা একদম পরিপাটি, তখন মনে কিন্তু আলাদা শান্তি আসে। সারাদিন যতই ব্যস্ত থাকি, এই সন্ধ্যার সময়টা কিন্তু আমি একদম অবসর থাকি, আর মানে আর কোনো আমার কাজ থাকে না। তো সুযোগে আজকে মানে ওর হোমওয়ার্ক শেষ করে তারপরে কিন্তু আমি কাজে মানে কাজ করছি, আর ওর হোমওয়ার্কটা শেষ করেছি খুব আজকে তাড়াতাড়ি। আজকে বেশি কিছু মানে করাইনি, শুধু একটু লেখাই করাইছি, মানে লিখিয়েছি ওকে, তো আর বেশি কিছু পড়াইনি, তো এর জন্য তাড়াতাড়ি সেরে নিলাম। আর মোটামুটি আমার ঘর কিন্তু এখন গোছানো প্রায় শেষ। ঘর গুছাতে যত না সময় লাগে ততটা সময় লাগে ঘরের ধুলাওয়ালা বালু মানে পরিষ্কার করতে, জিনিসপত্র মুছে রাখতে। আর ফুলগুলি দেখো এতটা ধুলা পড়েছে
যে এগুলি না ধুয়ে আর হবে না, মানে আর কিছুদিন পর এটা ধুইতে হবে। আর এইভাবে প্যাকিং করে রাখলে কাগজ দিয়ে দেখতেও কিন্তু ভালো লাগে না, সেই জন্য আমি ওপেনই রাখি। আর যদি ময়লা হয় তাহলে ধুয়ে ফেলি। তো এটা বেশিটা ময়লা হয়নি, মুছে নিয়েছি, চলে যাবে আরও কিছুদিন। তো টিভিটা দেখলাম এতটা ধুলা পড়েছে, তো টিভিটা আমি বাদ রাখি না, জল দিয়ে মুছে নেই, কারণ আমার সব কিছু মানে ধুলামুক্ত চাই, বাস আর কিছু না। তো ঘর গোছানো পরিষ্কার করার স্বভাব কিন্তু শুধু আমার না, আমার বোনেরও ছিল না, আমার ফ্যামিলিতে সবার, আমার মা বোন আমরা তিনজন একই ধরনের। আমরা ঘর গোছাতে আর ঘর পরিষ্কার করতে খুব পছন্দ করি, কাপড় চোপড় ধুতে, মানে ঘর একদম ডিপ ক্লিন করতে আমরা খুব পছন্দ করি। আর আমার এই ছোট্টবেলা থেকেই স্বভাবটা, যে কোনো অনুষ্ঠান আসবে বা এরকম চিন্তা করতে কিন্তু ভাল লাগে, আসবে বলেই ভাল লাগে, কিন্তু এসে চলে গেলে কিন্তু আর ভাল লাগে না। সুজয়ের বার্থডে কখন আসলো কখন গেল নিজেই বলতে পারি না, সেই একটা বছর ধরে অপেক্ষা করি কখন ওর জন্মদিনটা আসবে। সবসময় মানে ওর জন্ম হওয়ার পর থেকে আমার সবসময় মানে একটা বছরে এই দিনটা কবে আসবে, একটা বছর ঘুরে আমি সবসময় অপেক্ষা করি। আর যখন আসে চট করে চলে যায়, মানে কীভাবে যে যায় দিনটা আমি নিজেই বুঝি না। পরে এত লাগে, মানে এত কিছু প্ল্যান করি, সব কিছু প্ল্যান যেমন হয়ে ওঠে না, একটা না একটা কিছু মিসিং থেকেই যায়, যে তখন ভাবি যে একটা বছর ধরে প্ল্যান করছি, এটা করব সেটা করব, একটা না একটা কিছু কিছু মিসিং থাকবেই। তো এইবার যাই হোক, এবার মনের মতো করেছি, কিন্তু একটা মিসিং রয়েছে, এটা সবাইকে বলিনি, কাউকেই বলিনি, নিজেদের মধ্যেই করেছি। তারপরও আমার যেহেতু ছেলে খুশি তাই আমিও খুশি। তো কাজটা শেষ করে এখন রান্না বান্না করতে চলে আসলাম, মোটামুটি আমার ঘরের কাজ শেষ। আর দেখো আজকে রান্না করব আলুর দম। আলুর দমটা একটু অন্যরকমভাবে রান্না করবো, স্পেশালভাবে। তো আলু তরকারি রান্না করে এখন আজকে করে নেব মানে মোচার বড়া। তো তার আগে কিন্তু মানে দেখলাম ময়দাগুলিতে পোকা ধরে গেছে, সেগুলি একটু চালুনি দিয়ে চেলে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম চালের গুঁড়া। তো আজকে ঘরে বেসন ছিল না, বেসনটা দিলে কিন্তু আরও টেস্টি হয়। তো তারপরে দিয়ে দিলাম হলুদ। আসলে এটার আজকে মোচার বড়াটা সকালে দুপুরেই করে নিতাম, কিন্তু তখন আর ইচ্ছে করছিল না, সিদ্ধ করে রেখে দিয়েছি কেটে কুটে। তো ভাবলাম রাতে কিছু মুচমুচে খেতে ভাল লাগে, তো তার জন্য বড়াগুলো করে নিচ্ছি। আর বর করেছিল আজকে ডাল, মানে এই রাত্রেবেলার জন্য একটু অল্প করে পাতলা করে মসুর ডাল করেছিল, তো তার সাথে পকোড়া হলে কিন্তু দুর্দান্ত জমে যাবে। তো মোচার তরকারিও আছে, সেটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল আজকে। তো এখন বড়াগুলো করে তারপর ভাত খেয়ে নেব। আর দেখো একটু বেশি করেই নিলাম মানে বেসনটা, কারণ মানে ডোটা একটু বেশি করে নিলাম, কারণ কালকে ভাবছি একটু আলুরি রান্না করব। আলুরি মানে আলুরি বলতে আমরা বলি আলুর পকোড়া আর কি, আলুগুলো সিদ্ধ করে তারপর এটার মধ্যে ডুবিয়ে ভাজবো। তো তার জন্য একটু বেশি করে রাখলাম, একসাথে কতবার করব, তো একসাথেই করে রাখলাম। তো এখন যা করার করব, বাকিটা যে থাকবে এটা কালকে আলুরি করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেল, দেখলাম কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দেবো। সব থেকে ফেভারিট কোনো পকোড়া যদি বলতে পারো সেটা হচ্ছে আমার মোচার পকোড়া। মোচার পকোড়া আমার খেতে এত সুস্বাদু লাগে যে তোমাদেরকে আর কি বোঝাবো, মানে এত সুস্বাদু লাগে মোচা বড়া খেতে। তো এখন একটা একটা করে মোচা আর ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বর তো বলছে তাড়াতাড়ি গরম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আসলে আজকে ঘরের কাজ করতে করতে কখন যে এতটা দেরি হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। এখন প্রায় তোমরা বললে বিশ্বাস করবে না, এখন বাজে প্রায় 12:30। তো তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ খাওয়া দাওয়া করে উঠতে আমার প্রায় 1টা কি 1:30 বাজবে। তো তারপরে বিছানায় গিয়ে ভিডিও এডিট করে ঘুমাতে আমার হয়তো 2টার উপরে বাজবে, সেটাই চিন্তা করছি। আর এখন থেকে কিন্তু চোখে প্রচণ্ড পরিমাণে ঘুম চলে এসেছে, কখন খাওয়া দাওয়া শেষ করব ঘুমাবো আমি সেটাই ভাবছি। তো ঝটপট করে তার জন্য সবগুলো বড়া আমি একসাথে দিয়ে দেবো তেলের মধ্যে, তারপর দিয়ে ভেজে নেব, কারণ বারবার দিয়ে উঠিয়ে ভেজে আবার দেবো, এতে অনেকটা সময় নষ্ট হবে, তার জন্য একসাথেই দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আমি এদিকে বড়া ভাজি আর ব্লগটা আজকে শেষ করে দিই, কারণ আর ইচ্ছে করছে না, প্রচণ্ড ঘুম পেয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো ব্লগটাও শেষ করলাম। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিয়ে আসবো আরেকটা নতুন ব্লগ। আজকের জন্য টাটা।